নতুন বাসায় আসার পরে যে কত ঝামেলার সম্মুখীন হওয়া লাগছে সেটা নাই বললাম। তো নতুন বাসায় কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই তো এটা হচ্ছে আমার কিচেন। এই কিচেন মানে এই বাসার কিচেনটা মাশাল্লাহ অনেক বড়, সাইজে অনেক বড়। তো এটার মানে কিচেনের মধ্যেই হচ্ছে ডাইনিং এরিয়া করা আছে। তো আমি আজকে রান্না করতেছি এখানে মুগ ডাল। তো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম, তো ভাজা মুগ ডাল শেষ হয়ে গিয়েছে। আর পাশাপাশি হচ্ছে ওইদিকে গরুর মাংস বসাবো, আর আরেকটা বান্নারে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে ডালটাকে আমি ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গরমের মশলা দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে একটা মিক্স আমি এখন দেই গরুর মাংসের মধ্যে। সেটার মধ্যে থাকে হচ্ছে জয়ফল, জয়িত্রী আর হচ্ছে পোস্তদানা, পাশাপাশি হচ্ছে এখানে কিশমিশ থাকে বেশ কিছু, আর আলু বোখারা দুইটা দিয়েছি বড় সাইজের। তো এটা একসাথে ব্লেন্ড করে দিলে মাংসের মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, একদম বিয়েবাড়ি বাংলাদেশের মাংসটা যেরকম খেতে হয় ঠিক সেই রকমই লাগে। তো এদিকে এই তো পেস্টটা করা হয়ে গিয়েছে, আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আর দিয়েছি হচ্ছে হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, পাশাপাশি হচ্ছে মাংসের মশলা। তো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি ভাতটা ঝরা দিয়ে নিলাম। তো ভাতটা হতে একদমই কম টাইম লাগে। তো ভাতটা ঝরা দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মাংস ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। আর এখানে দুইটা আমি আলু দিয়ে দিব, বড় সাইজের, একদম বড় বড় করে কেটে নিয়েছি। এই আলুটা আমার রাজান মাশাল্লাহ অনেক পছন্দ করে খেতে। আর পাশাপাশি এইদিকে আমি এখন ডালটাকে বাগার করে নিব। ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ কেটে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে দেন হচ্ছে বাগার করে নিব। আর সামান্য পরিমাণ ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম আমি ডালটার মধ্যে। এর মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব, আর কয়টা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব খুব ভালো করে। তো তারপরে এটাকে আমি আরেকটু জাল করে নিব। আর এইদিকে আমি মাংসটাকে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। তো ডালটা এখন আমি অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম। তো এটা আমি সবসময় করি, যে পাতিলাতে রান্না করি দেখা যাচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো আমি অন্যান্য বাটিতে বা প্লেটে যেটাতেই হোক বেড়ে রাখি। তো পাশাপাশি এদিকে হচ্ছে আমি একটু আলু ভাজি করব ডিম দিয়ে। তো আজান বলতেছিল যে সে আলু ভাজি খাবে, আর ডিম দিয়ে করলে হচ্ছে সাজেল খুব পছন্দ করে। তো তাদের দুই ভাইয়ের খুবই পছন্দের খাবার হচ্ছে আলু ভাজি। তো ভাবলাম একটু করে দিয়ে, আর আলু ভাজি করতে তো যেমন টাইমও লাগে না। তো আমি আলু ঝুরঝুর করে কেটে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটা একটু মজে আসছে তখন এর মধ্যে আমি ভাজির যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই নতুন বাসায় এসে সবই ভালো লাগছে, কিন্তু ইন্টারনেটের একটা বিশাল প্রবলেম মানে ফেস করতেছি। এখন পর্যন্ত ওয়াইফাই লাইনটা এখন পর্যন্ত আমাদের বাসায় কানেক্ট করতে পারিনি। তো বেশ কয়েকবার মানে এটা নিয়ে যাচ্ছি অফিসে, সাজালের বাবা যাচ্ছে আসছে, মোডেম নিয়ে আসতেছে, মোডেম অ্যাডজাস্ট হচ্ছে না। তো এটা নিয়ে খুবই প্যারার মধ্যে আছি। তো বেশ অনেক দিন হয়ে গেল, কবে ঠিক হবে আল্লাহ মাহবুদ ভালো জানে। তো এর জন্যই হচ্ছে বেসিক্যালি আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, আর আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো ইনশাল্লাহ যখন ঠিক হয়ে যাবে তখন আবার রেগুলার আমি ব্লগ আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। তো ভুলে যাবেন না আমাকে, আমার পেজটাকে ভুলে যাবেন না। তো এদিকে ভাজিটা একদমই হয়ে গিয়েছে। লাস্টে এর মধ্যে আমি একটা ডিম আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখুন গরুর মাংসর কালারটা কেমন হয়েছে। এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, এখন ভাজিটাকেও আমি নামিয়ে নিব। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো এই তো আমি পুরো খাবার সার্ভ করে দিয়েছি, আর কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর একদম লাস্টে হচ্ছে শ্যামল ভাইয়ের ওয়াইফ নুসরাত ভাবি হচ্ছে বউ আর ভর্তা বানিয়ে পাঠিয়েছিল, তো ওইটাই খেলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।